নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে প্রথমেই শেয়ার করব তামিলনাড়ুর শিক্ষক সংগঠন যারা তামিলনাড়ু রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তামিলনাড়ু রাজ্য সরকার দ্রুত অফিসিয়াল প্রসিডিওর মেনে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপিল করে যাতে আরটি অ্যাক্টের প্রয়োজনীয় সংশোধনী এই যে রানিং বাদল অধিবেশন চলছে সেখানেই আনা হয়। তার পাশাপাশি সুপ্রিম কোর্টে মুভ করার কথাও তারা দাবি জানিয়েছেন যাতে প্রয়োজনীয় ক্লারিফিকেশন তারা সুপ্রিম কোর্ট থেকে পেতে পারেন। ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব এই খবর। তার পাশাপাশি তেলেঙ্গানা রাজ্য সরকার এই টেট বিষয়ে একেবারে সাম্প্রতিকতম যে পদক্ষেপ নিয়েছে সেটিও শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, উইল প্রি 2011 recruits have to clear TET? তামিলনাড়ু টিচার্স আর্জ গভর্নমেন্ট টু অ্যাক্ট। জুলাই 21 দেখুন আজকের খবর। থাউজেন্ডস অফ তামিলনাড়ু টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 2011 ওয়ান্ট এক্সেমশনস ফ্রম দ্য টেট। এবং এখানে কি খবরটা দেখুন, তামিলনাড়ু টিচার্স ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশনস হ্যাজ আর্জড বোথ দ্য সেন্টার অ্যান্ড দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট টু এক্সেম্প্ট টিচার্স হু জয়েন্ট সার্ভিস বিফোর 2011। তার পাশাপাশি দেখুন এখানে কি বলছে, দ্য ডিম্যান্ড ওয়াজ রেজড ডিউরিং দ্য স্টেট এক্সিকিউটিভ কমিটি অ্যান্ড জেনারেল কমিটি মিটিং, যেটি সাম্প্রতিক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে স্টেট প্রেসিডেন্টের যে বক্তব্য সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি সেটা বলা হচ্ছে এবং 2028 পর্যন্ত যে টাইম দেওয়া রয়েছে সেটিরও উল্লেখ রয়েছে। এবার আসছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে কি দাবি জানাচ্ছেন। হি আর্জড দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট টু প্রেস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রোভাইড এ complete exemptions for teachers appointed before the TET requirement was introduced। একেবারে সরাসরি তামিলনাড়ু সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছেন। The associations also called for an amendment to the relevant law during the current session of parliament। একেবারে যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে সেটি চলতি বাদল অধিবেশনেই যাতে আনা হয় সেই জন্য উদ্যোগ নেওয়ার জন্য বলা হচ্ছে। and urged the state government to formally approach the Supreme Court to seek further clarifications on the judgment। অর্থাৎ এই জাজমেন্টের ক্লারিফিকেশন চেয়ে যাতে তামিলনাড়ু গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যায় তার জন্য কিন্তু তারা দাবি রেখেছেন। এবং টিচার্স ওয়ান অফ ইম্প্যাক্ট অফ স্কুল এডুকেশনস, তারা বলছেন যদি এই টেটের প্রিপারেশনের জন্য লং যে লিভে টিচাররা চলে যায় তাহলে তার একটা ব্যাড ইম্প্যাক্ট ওই এডুকেশন সিস্টেমের উপর পড়বে। সেই জন্য সরকারের হস্তক্ষেপ তারা চাইছেন, গভর্নমেন্ট টু ইন্টারভেন অ্যান্ড ফাইন্ড এ সলিউশন টু অ্যাভয়েড ডিসরাপশনস টু স্টুডেন্টস এডুকেশন। এই জায়গাটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তার পাশাপাশি ওল্ড পেনশন স্কিমের দাবিও তারা জানিয়েছেন। এবার সেকেন্ড যে নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, স্পেশাল টেট নিতে চলেছে তেলেঙ্গানা গভর্নমেন্ট, তার নোটিফিকেশান ইস্যু হয়েছে। দেখুন এটিও জুলাই 21 খবর। টিজি টেট নোটিফিকেশান আউট। এখানে কি বলছে দেখুন, এখানে বলছে যে সিবিটি পদ্ধতি কম্পিউটার বেসড টেস্ট মোডে পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বরের 7 থেকে 11-র মধ্যে। দ্য স্পেশাল টিজি টেট ইজ বিং হেল্ড এক্সক্লুসিভলি ফর এলিজেবল ইন সার্ভিস টিচার্স। অর্থাৎ এটি শুধুমাত্র ইন সার্ভিস টিচার্সদের জন্যই নেওয়া হবে। এবং এখানে কি বলছে, অ্যাপ্লিকেশনস ওপেন আনটিল জুলাই 29। এবং কি বলা হচ্ছে যে সেকেন্ডারি গ্রেড টিচার্স, স্কুল অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পণ্ডিত working in government and local body schools are eligible to appear for the examinations। এখানে দেখুন ফিজ দেওয়া রয়েছে যে কত কি ফিজ লাগবে, তারপর নোটিফিকেশান কোথা থেকে পাওয়া যাবে তার তথ্যও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা তামিলনাড়ু থেকে যে আপডেট পেলেন সেটি ধরা যেতে পারে একটি পজিটিভ আপডেট, কিন্তু তেলেঙ্গানা থেকে যে আপডেট পাচ্ছি সেখানে কিন্তু সেই তেলেঙ্গানা সরকার স্পেশাল টেট নিচ্ছে, যেটি একটি স্বস্তির খবর, কিন্তু টেট নিচ্ছে এটি অস্বস্তির খবর। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন যে কিভাবে এই সমস্যার আশু সমাধান হতে পারে। ধন্যবাদ।